বরবাদ বরবাদের কি টিকিট পেয়েছেন? হ্যাঁ, টিকিট পাইনি। প্রথমে বসুন্ধরাও গেছিলাম, ওইখানেও টিকিট পাওয়া হয় নাই। এখানে আসার পরেও হাউসফুল। কি করবো এখন বুঝতেছি না। আচ্ছা, বরবাদ কেন দেখবেন? বরবাদ ভিতরে কি আছে? বরবাদ যতটুকু শুনছি বা ট্রেলার যতটুকু দেখছি সবার কাছেই খুব ভালো লাগছে। আর ভালো লাগছে তার আপু, এই যে আপনি কোন জায়গা থেকে আসা হয়েছে শাকিব খানের বরবাদ দেখার জন্য? মোহাম্মদপুর থেকে আসা হয়েছে। মোহাম্মদপুর থেকে কি শাকিব খানের টানে কি চলে আসলেন বরবাদের টানে? হ্যাঁ, এরকমটাই আচ্ছা, দেখার এখন জন্য। আপনি টিকিট পান নাই, টিকিট যদি না পেতেন তাহলে কি করতেন? কি করবেন এখন? এখন আর কি করবো, হয়তো আবার কালকে আসা লাগবে। অনলাইনে টিকিট বুকিং করা উচিত ছিল, করা হয়নি। সাডেন প্ল্যান হয়ে গেছে যে আসবো, মুভি দেখবো। এখানে আসার পর আর কি পুরা হাউসফুল, কোনো মুভিরই টিকিট পাইতেছি না। অনলাইনে তো টিকিট বিক্রি করছে। হ্যাঁ, হাউসফুল ছিল, দেখাইছে সব রিজার্ভ হয়ে গেছে। মানে হাউসফুল যাচ্ছে, টিকিট এখনো পান নাই। হ্যাঁ, পাই নাই। আর তার সাথে কিন্তু বরবাদে অনেকে অভিনয় করেছে, যে কলকাতার নায়িকা হ্যাঁ। তারপরে যিশু কিন্তু হ্যাঁ। অনেকে অভিনয় করেছে। আপনি ট্রেলার দেখেছেন, কার অভিনয় আপনার ভালো লাগছে? আমার এখানে যিশুর অভিনয় ভালো লাগছে, তারপর হইলো যে সাকিব খানেরটাও ভালো লাগছে। আর যেমন কি ইদিকা পলও ছিল মুভির মধ্যে, সবারই ভালো লাগছে দেখে। এখনো মুভি তো পুরোটা দেখা হয়নি, দেখার অনেক ইচ্ছা, পুরোটা দেখলে বাকিটুকু বুঝতে পারবো। শাকিব খানের সিনেমা কবে থেকে দেখা হয়? আপনার কিন্তু প্রশ্ন করেছে কবে থেকে? ছোটকাল থেকে সবাই দেখে, আচ্ছা, ছোটকাল থেকে দেখা। অনেকেই একটা কথা বলেছিল যে শাকিব খানের সিনেমা আপনার রিস্কাওয়ালারা দেখে। হুম, এখন সব শ্রেণীর মানুষই দেখে। হ্যাঁ। এখন বর্তমানে উনি একটু চেঞ্জ হয়েছে অভিনয়তে। আপনার কাছে কি মনে হয় শাকিব খানের অভিনয় কিছুটা চেঞ্জ হয়েছে? হ্যাঁ, অনেকটাই চেঞ্জ হয়েছে, আগে থেকে অনেকটাই চেঞ্জ। আর সাকিব খান তো আমাদের বাংলাদেশের জন্য একজন মেগা স্টার, যাই বলেন না কেন। অনেকেই কিন্তু শাকিব খানের আমরা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আপনি দেখেছেন ভিডিওটা, বরবাদ আটকানোর জন্য চ্যান্সারে অনেক আটকানোর যে ব্যবস্থা করেছিল, যদি আটকে দিত তাহলে দেখতে পারতেন না। হ্যাঁ। অনেকেই শাকিব খানের পিছনে লেগে কথা বলতে চায়, সেই বিষয়টা আপনি কি বলবেন? এই বিষয়টা আসলে বলার কিছুই নেই, উনি আসলে অনেক বড় স্টার একজন, এই কারণে ওনার পিছনে অনেকেই লাগবে। এখানে বলার আর কতটুকুই বা কি বলবো। আর যারা শাকিব খানের পিছনে লেগে থাকতে চায়, ওনার হাতে মুভি নেই বলেই উনিরা পিছনে লাগে। না, উনি এই পর্যন্ত কতগুলো মুভি করছে, সবাই দেখছে। আর ইভেন উনি মুভি দিয়েই যাইতেছে এই পর্যন্ত আমাদেরকে। আচ্ছা, শাকিব খানের দরদ আসছিল, সরি, বড় তো প্রিয়তমা থেকে শুরু করে আপনার দরদ, তারপর হচ্ছে আপনার বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল। কোন সিনেমাটা আপনার দেখা হয়েছিল? প্রিয়তমা দেখা হয়েছে আমার। প্রিয়তমার ভিতরে কোন গল্পটা আপনার শাকিব খানের অভিনয়টা ভালো লেগেছে? যেমন প্রিয়তমার জন্য সাকিব খানের ভালোবাসা, কিন্তু লাস্ট পর্যন্ত তো তা একসাথে হইতে পারলো না। আর প্রিয়তমারও অনেক ইয়া ছিল সাকিব খানের জন্য, হইতে পারে নাই লাস্ট পর্যন্ত, এটাই আর কি খারাপ লাগছে। লাস্টে দেখি যে প্রিয়তমে দেখি অনেকেই কান্না করতে করতে বেরিয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, এরকমই অবস্থা ছিল, কান্নাই চলে আসছে। ভাবছিলাম হয়তো বা একসাথে হবে বা তারা থাকবে একসাথে, পারে নাই তারা থাকতে। কারণ যে আমাদের যে নায়িকা ছিল সে মারা গেছে বা যাই হোক, এই কারণে সবাই কষ্ট পাইছে দেখার পর। শাকিব খান প্রিয়তমা আমরা দেখেছি লাস্টে গার্লফ্রেন্ডের জন্য কিন্তু বুড়া হয়ে যায়। হ্যাঁ, এই সিনটা কেমন লেগেছে আপনার? অনেক ইমোশনাল লাগছে। আজকালকার দিনে তো এরকম আসলে হয় না, দেখা গেছে মুভির মধ্যেই এরকম সম্ভব শুধু, এটাই। তার সাথে কিন্তু নিশু ভাইয়ের সিনেমা আসছে, দাগি, তারপর হচ্ছে জঙ্গলি, তারপর জিন। কোন সিনেমাটা বরবাদের পরে আপনার কিন্তু প্রশ্ন করতে, কোন সিনেমাটা আপনি দেখা হবে? জঙ্গলি। হ্যাঁ? জঙ্গলি। আচ্ছা, জঙ্গলির ভিতরে আছে কি? জঙ্গলির ভিতরে জঙ্গলি আছে, এই কারণেই দেখার ইচ্ছা আছে ওইটাও। এখন দেখি বরবাদটা দেখার পর যদি পারি জঙ্গলিটাও দেখবো। আচ্ছা, যদি আপনি বরবাদের টিকিট যদি না পান তাহলে আপনি কি করবেন? চাইতেছি, কোনোভাবেই চাইতেছি দেখতে, যেভাবেই হোক চাইতেছি আজকে দেখতে। ফার্স্টে বসুন্ধরা গেছি, এখানে আসছি দেখার জন্যই, এটাই চাইতেছি। যদি পারি দেখবো, নাহলে কালকে আবার হয়তো বাসা লাগবে। আমি আপনাকে একটা শাকিব খানের ইয়া নিয়ে একটা দাদা দেবো, সেই দাদাটা অনলাইনে কোন ডায়লগটা প্রথম শুরু থেকে বরবাদের একটা ডায়লগ আছে, কোন ডায়লগটা ঘুরছে এখনো? জানা নাই আমার আসলে। শাকিব খানের কোন ডায়লগটা এখনো অনলাইনে ঘুরছে, যেটা থেকে মানুষ আসছে, পুরো বিশ্বে ডায়লগটা বলছে? দিল্লো, আমি তো বলে দিলাম দিল্লো, জিল্লু মালদে। ও দিল্লু মালদে। আচ্ছা, একটা ডায়লগ বলতে, জিল্লু মালদে। দিল্লু মালদে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, জিল্লু আরেকটা মালদে। গান আমরা দেখেছি বরবাদে, চাঁদ মামা, সেই গানটা ভাইরাল হয়েছে কিন্তু, চাঁদ মামা, সেই গানটা চাঁদ কি মামা। দেখেছেন? না, দেখা হয়নি, আমি সবই দেখার জন্যই আসলে আসছি মুভিটা। আচ্ছা, নিশু ভাইরে আপনার কেমন লাগে? ভালো লাগে। নিশু ভাইয়ের কবে থেকে কাজ দেখা হয়? দেখা হয়, আগে থেকেই দেখা হয় মোটামুটি। এখন দেখছেন যে আপনার শাকিব খানের বরবাদ দেখছেন, দেখতে দেখতে শাকিব খান আপনার সামনে চলে আসছে, দেখা শাকিব খান হল টিকিটে চলে আসছে।
এমন কোন কথা আছে যে শাকিব খানকে আপনি বলবেন? আপনাকে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, এটাই বলার আছে। আপনার অভিনয়ও। হ্যাঁ, শাকিব খানকে আপনি কি বলবেন, কি বলার আছে? আপনাকে অনেক ভালো লাগে, আপনার সিনেমাও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। ছোটবেলা থেকে ওনার ফ্যান আমরা, ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। এখনো আমাদের মানে সাকিব খান আমাদের জন্যই, কি বলবো আর। যদি শাকিব খান যদি আপনাকে অফার করে যে ছোট বোন চরিত্রে আপনাকে অভিনয় করতে, আপনি কি করবেন? অবশ্যই আমি করবো, আমি না কেন করবো, ওনার সাথে সবাই কাজ করতে চায়, স্বাভাবিক এটাই। আচ্ছা, আপনি কি নায়িকার স্বপ্ন আছে? ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান? যদি পারি করব কখনো। কোন চরিত্রে আপনি যদি আপনি যে কোনো চরিত্রে পছন্দ করা হয়, কোন চরিত্রে আপনি অভিনয় বেছে নেবেন? আমি অভিনয় নর্মাল বিষয়, আমি নায়িকা হিসাবে থাকতে চাবো, যদি না পারি তারপরে যেটা সম্ভব সেটাই করবো। আপনাকে যদি বলা হয় যে আপনার বোন চরিত্রে অভিনয় করতে অথবা সাইড হিরোর সাথে অভিনয় হ্যাঁ, করতে আমি পারবেন? চেষ্টা করবো, আমার যতটুকু সম্ভব আমি তা দিয়ে চেষ্টা করবো। আর নায়িকা হওয়ার জন্য কোন শিখছেন? একটা নায়িকা হতে গেলে কি কি গুণ থাকা লাগবে? সৌন্দর্য থাকা লাগে, চঞ্চলতা থাকা লাগে, কথা বলার ধরন ওইরকম থাকা লাগে, অনেক কিছুই থাকা লাগে নায়িকা হতে গেলে। আমি আপনার মনে ভিতরে করি কি আছে? আমার মধ্যে আমি মনে করি যে সুন্দরতাও আছে, কথা বলার ধরনও আছে, সুন্দরতাও আছে, কথা বলার ধরনও আছে, সবটাই আছে। চেষ্টা করলে আরো পারবো আমি হয়তো বা। আপনার ভিতরে যে আরেকটা গুণ আছে, আপনি দেখেছেন, নিজেকে দেখেছেন? না।